জুলাই আন্দোলন বিপ্লব নয় এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের কথা বললেই এই রকম সমালোচনা যেন আর চোখে দেখা যায় না, কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? হ্যাঁ, কেউ কেউ তার নিজস্ব কেরিয়ার বিল্ডিং এর জন্য। জুলাই আন্দোলন বিপ্লব নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেছেন, নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিন আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে। কাদের সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে আসা যাওয়া করছেন, এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আপনি পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি, আপনার এরকম শিফটিংটা নির্বাচন জুন সম্পর্কিত বক্তব্য কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায় ভালোভাবে নেবে না। উল্লেখ্য, 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে গুম হয়েছিলেন সালাউদ্দিন আহমেদ। 62 দিন পর একই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় স্থানীয় পুলিশ তাকে আটক করেছিল। পরবর্তীতে দীর্ঘ 9 বছর ধরে ভারতে নির্বাসিত থাকার পর সালাউদ্দিন আহমেদ জুলাই বিপ্লবের পর 2024 সালের 11 আগস্ট দেশে ফিরতে পেরেছিলেন।